আচ্ছা বলুন তো, বাংলাদেশে কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না? নির্বাচন নিয়ে অনেকে নানা ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন। আদৌ কি নির্বাচন হবে? নির্বাচন কোনো ফাঁদ না তো? নির্বাচন যাতে না হয় তার সমস্ত চেষ্টাগুলো হয়েছে। সেই চেষ্টাগুলো ফেল করার পরেই নির্বাচনের তারিখ বা সময়টা ঘোষণা করা হয়েছে বা ঘোষণা করতে বাধ্য হয়েছে। কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কারণ রয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল চেয়েছে নির্বাচন যত দেরিতে হয় ততই ভালো, আবার কিছু রাজনৈতিক দল চেয়েছে নির্বাচন যত দ্রুত হয় ততই ভালো। নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে দুটো ফ্যাক্টর কাজ করেছে, যে দুটি কারণে নির্বাচন হতেই হবে। একটি হলো এই যে সরকার, সম্ভবত স্বাধীনতার পর এত দুর্বল সরকার বাংলাদেশের জনগণ কখনোই দেখেনি। যে এনজিও গ্রাম সরকার বলি, চট্টগ্রাম সমিতি বলি, এবং এটি সত্যি, মানে একটা ক্রাইসিস মোমেন্টে যেই ধরনের সরকার দরকার ছিল তার ধারে কাছে এই সরকারের সক্ষমতা নেই। শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়টা ভালো হয়েছে, সেখানকার উপদেষ্টা অবশ্যই যোগ্য এবং তারা ভালো কাজ করছেন, কিন্তু অর্থ মন্ত্রণালয় তো সব না, আরও চারপাশে অনেক কিছু আছে। সেখানে প্রায় প্রতিটা উপদেষ্টা ব্যর্থতার একটি চরম স্বাক্ষর রেখেছেন। এটা নিয়ে অবশ্য কথা বলার বেশি দরকার নেই যে এই সরকারের যে ব্যর্থতা সেটি সীমাহীন। নিজেদের নানা কোটা, এনজিও কর্মীদের আয়না বসানো, পাবলিকের ট্যাক্সে যেসব লোকদের বসানো হয়েছে, বলি বা না বলি তাতে কিচ্ছু আসে যায় না। মানুষ এটা নিয়ে প্রশ্ন করবেই। এই সরকারের যত নিয়োগ প্রক্রিয়া, এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধি বসানো হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে যে ভয়াবহ দুর্নীতির খবর আসছে। ছোট্ট বয়সে 23, 24, 22 বছরে তারা যে সীমাহীন দুর্নীতি, লুটপাটের অভিযোগের মুখোমুখি হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কিন্তু এটি হলো কিভাবে, কারা করলো? দুর্বল সরকারের কারণে। তবে সবচেয়ে বড় গেম যেটি খেলেছে সেটি হলো চায়না কানেকশন। আমেরিকার উপর যদি আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যান তখন বিপদ আছে। এক্ষেত্রে যেহেতু চায়না মহাশক্তি হতে চায়, ডেফিনেটলি চায়নার সাথে অ্যাকচুয়ালি বিএনপির যে প্রতিষ্ঠাতা মরহুম জেনারেল জিয়াউর রহমান, সেই সময় থেকে কিন্তু একটু সুসম্পর্ক আছে বিএনপির সাথে। একটা সুসম্পর্ক কিন্তু গত ধরেন যে 40-45 বছর যাবৎ আছে। তারা যে চায়নার সাথে যে সুসম্পর্ক তৈরির প্রক্রিয়াটাকে আবার রিভাইভ করেছে, সেটা কিন্তু এই নির্বাচনের অনিবার্যতাকে অনেকটাই অনিবার্য করে তুলেছে। অর্থাৎ চায়নার সাথে সম্পর্ক রাখা, একই সাথে বিএনপির বিপুল জনপ্রিয়তা, এই দুইটাকে আপনি নালিফাই করে, মানে অস্বীকার করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে? তো বিএনপির কৌশলের কারণেই আসলে তারিখ দিতে বা মাসের ঘোষণা করতে অনেকটাই বাধ্য হয়েছে